আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমেই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ গত 2-3 দিন আমরা আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। এর কারণ আমরা আমাদের এই মুরগিগুলোকে বিক্রি নিয়ে ব্যস্ত ছিলাম। তো আমরা আজকে আপনাদেরকে এই মুরগির বিষয়ে আপনাদের একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওটি করছি। আমাদের এই খামারে 1000 মুরগি ছিল। তো আমরা এবার আমাদের এই মুরগিগুলোকে পাইকারি না বিক্রি করে খুচরা বিক্রি করে দিয়েছি। মানে কাস্টমার আপনার মাইকিং করে খুচরা বেচার চেষ্টা করতেছি এবং বিক্রি করছি। হয়তো 800-850 পিসের মতন মুরগি আমরা গত 3 দিনে বিক্রি করতে পারছি। এই দিক দিয়ে আমরা সেটটা চাপাই আনছি, এদিক দিয়ে মুরগি ছিল, এগুলি আমরা বিক্রি করে এখন হয়তো 120-30 পিসের মতন মুরগি আমাদের এখানে আছে। তো মাইকিং করে 140 টাকা করে বিক্রি করেছি, কারণ খুচরা বিক্রি করলাম। পাইকারি বিক্রি করলে হয়তো আরও কিছুটা কমে বিক্রি করতে হইতো, সেই কারণে চেষ্টা করছি খুচরা বিক্রি করার জন্য। কারণ এর চেয়ে কমে যদি বিক্রি করি হয়তো আমি আমার পুঁজিটা তুলতে পারবো না, সেই জন্য খুচরাই বিক্রি করার চেষ্টা করছি এবং খুচরা মাইকিং করে দিয়েছি। এই এলাকার এবং আশপাশের এলাকার অনেক লোকজন এসে আমাদের এখান থেকে মুরগিগুলো সংগ্রহ করছে। তো এই মুরগিগুলো যারা নিচ্ছে তারা অনেক খুশি ছিল। এর কারণ হচ্ছে আমাদের এই মুরগিগুলো মূলত বাজারে দোকানে বিক্রি করে 160 টাকা কেজি, আমরা এখানে 140 টাকা কেজি দিচ্ছি। কেজিতে 20 টাকা কম পাইছে। আর সবচেয়ে বড় যে জিনিসটা আকর্ষণের বিষয় ছিল সবার মাঝে, সেটা হলো আমরা আমাদের এই মুরগিগুলোকে একটু বড় করছি। এগুলির ওজন 2.5 কেজি, 3.5 কেজি, 3 কেজি, বা আমি একটা মাপছিলাম সর্বোচ্চ 3 কেজি 300 গ্রাম পর্যন্ত। তো এরকম বড়, বিশেষ করে আমাদের এই এলাকাতে অন্যান্য যারা খামারি আছে তারা 28 থেকে 30 দিনের মধ্যে মুরগি বিক্রি করে ফেলে, যার কারণে এত বড় তারা করে না। 1 কেজি 800, 1 কেজি 900 বা 2 কেজি এরকম তারা মুরগির ওজন বানায়। তো আমি মূলত সবসময় চেষ্টা করি মুরগিটাকে একটু বড় করার জন্য। আমি সবসময় মিনিমাম 35 দিন পালন করি। তো এইবার একটু বেশি, আজকে 39 দিন মুরগির বয়স। তো এর কারণ হচ্ছে মুরগি যত বড় করা যায়, একটা হলো উৎপাদন খরচ কিছুটা কমে আসে। মুরগি যত বড় করা যায় উৎপাদন খরচ কিছুটা কমে আসে। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, এই মুরগিগুলো, ব্রয়লার মুরগিগুলো একটু বড় করলে, একটু বয়স বেশি হলে ওই মুরগিগুলো খেতে একটু ভালো লাগে, ঠিক আছে? তো ওই দৃষ্টিকোণ থেকে আমি বিষয়টা খেয়াল করি। এর কারণে আমি মুরগিগুলো একটু বেশি দিন পালার চেষ্টা করি, একটু বড় বানানোর চেষ্টা করি। তো এই জন্য কাস্টমাররা যারা এখান থেকে মুরগি সংগ্রহ করছে তারা অনেক খুশি ছিল, কারণ তারা বড় মুরগি আসলে পছন্দ করে বেশিরভাগ মানুষ, যা আমি লক্ষ্য করলাম। এবং দামেও 20 টাকা কম পাওয়াতে অনেক দূর দূরান্ত থেকেও এখানে অনেক লোকজন আসছে, এসে তারা মুরগিগুলো সংগ্রহ করছে। আমরা 800-850 পিসের মতন মুরগি আমরা এই 3 দিনে খুচরা বিক্রি করে ফেলাইছি। হয়তো আর 120-30 পিস মুরগি আছে বা 150 পিস, আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ হয়তো শেষ হয়ে যাবে। তো আমার মনে হয় না লাভ হবে, তারপরও লাভ হইল কিনা বা পুঁজি তুলতে পারলাম কিনা, বা আমি যে পরিশ্রম করছি তার বিনিময়ে কি কিছু পেলাম কিনা, এই বিষয়গুলো নিয়ে সামনে একটা বিস্তারিত ভিডিও করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই পর্যন্ত আজকে আপডেট দিলাম। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল, আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন, এবং কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মন্তব্য, মতামত এবং পরামর্শ থাকলে সেটাও জানাতে পারেন। তাহলে আমরা সেখান থেকে হয়তো সেই বিষয়গুলো নিয়ে আমরা সংশোধন করে নিতে পারবো। তো এই পর্যন্ত জানিয়ে সকলের প্রতি ভালোবাসা রেখে আমাদের এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।